পাখির ডাক আর কুয়াশার মাঝে গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া ঘরে নয়নের ঘুম ভাঙে। দাদি গো, পাখি ডাকে, মোর পেটও ডাকে। পেটটা বেজেছে বুঝি? চল রে খোকা, পিঠে বানাইলাম নারকেলের চিনি দিয়া। পিঠি খেয়ে নিয়ে নয়ন দাদিকে বলে, দাদি, তুমি যে স্বর্গের রানী। ওরে বাটপার, খালি খাওয়া আর দাদিকে তেল দেওয়া। কিন্তু আজ ছিল ধান কাটার শেষ দিন। পুরো মাঠের ধান কাটা শেষ, বাকি আছে শুধু এক কোণার শেষ ধান গাছটা। নয়নের মা নয়নকে বলে, নয়ন শোন, মাঠে যাবি না, কাদা অনেক, মুনারে খেয়াল রাখি। আচ্ছা মা, আমি ঘরে থাকমু, কিন্তু যদি খিলখিল কইরা ডাক দেয় সেই ধান গাছটা? আবার শুরু করলি কল্পনা? ধান গাছ কি কথা কয় রে? আরে না রে মা, নয়ন তো শুধু শোনে, দেখে, ওর চোখে মন আছে। হঠাৎ দুপুরে আকাশ গড়িয়ে নামলো কালো মেঘ। শুরু হলো বৃষ্টি। সবাই ঘরে দৌড় দিল, কিন্তু নয়ন এক দৌড়ে চলে গেল মাঠে। ওর চোখ সেই শেষ ধান গাছটার দিকে। তুই একা দাঁড়ায় আছিস? আমি তোকে নিতে আইছি। এ কি, এটি তো আব্দুল কাকার গরু, কাদায় আটকে গেছে। আব্দুল কাকা কোথায়? ওরে, কেউ আছিস? আমার গরু ডুবতাছে। ওরে, কেউ আছিস? আমার গরু ডুবতাছে। বাঁচা, বাঁচা। কাকা, আমি আছি, কিছু হইব না। সন্ধ্যায় গ্রামের সবাই জানে নয়ন একটা গরু বাঁচাইছে। এই ছেলেটার মধ্যে সাহস আছে। তোকে রাগী কইতাম আগে, এখন জানি তুই বড় মানুষ হবি রে। আমি বলছিলাম না, এই নয়ন একদিন বড় কিছু করবে। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি দ্বারা কি শিখলে? সব সময় ভালো কাজ করতে হবে, বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে।